আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমরা দেখতে দেখতে অলরেডি 3টা পর্ব শেষ করে ফেলেছি। এটি হচ্ছে ধারাবাহিক HTML সিরিজের 4র্থ পর্ব। গত পর্বে আমরা একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছিলাম, সেটা হচ্ছে একটা পেজের সাথে অন্য একটা পেজকে কিভাবে লিঙ্কিং করাতে হয়, অর্থাৎ এক পেজ থেকে কিভাবে অন্য একটা পেজে জাম্প করতে হয়, অথবা একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে কিভাবে জাম্প করতে হয়, সেই বিষয়গুলো দেখেছিলাম। গত পর্বে আমরা এগুলো দেখেছিলাম। যখন হোমে ক্লিক করতাম তখন হচ্ছে আমরা হোম পেজে চলে আসতাম। যদি HTML এ ক্লিক করি তাহলে HTML নামের যে পেজটা ছিল সেই পেজে চলে যেতাম। এর আগে দেখেছিলাম কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে হচ্ছে youtube.com এ যেতে হয়, সেই ধরনের সিস্টেমগুলো আমরা দেখেছিলাম। যেমন জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছে, নতুন আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। কারণ হচ্ছে আমি যদি আমাদের প্রজেক্টটাকে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করি, ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে যদি আমাদের প্রজেক্ট যেটা ছিল, যেখানে আমরা কাজ করছিলাম, সেটাকে যদি ওপেন করি, ফাইলে ক্লিক করব, তারপর হচ্ছে ওপেন ফোল্ডার, দেন আমরা কাজ করতেছিলাম কোথায়, ডি ড্রাইভে HTML টিউটোরিয়াল। এখানে এটাকে আমি ওপেন করি। ওপেন করলে আমি যতগুলো ফাইল তৈরি করেছিলাম সব ফাইল এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে এদিকে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। আমি এগুলাকে রিমুভ করে দিচ্ছি। গুলাকে রিমুভ করে দিয়ে সেভ করে রাখি। আমরা চাচ্ছিলাম হচ্ছে আমাদের ওয়েবসাইটে থাকবে, নতুন আর কোনো ট্যাব ওপেন হবে না। আচ্ছা, সব জায়গা থেকে হচ্ছে আমি টার্গেট ব্ল্যাঙ্ক যেটা করেছিলাম সেটাকে হচ্ছে আমি তুলে দিচ্ছি। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা এতটুকু দেখেছিলাম যখন HTML এ ক্লিক করব তখন হচ্ছে HTML এ চলে যাচ্ছে, CSS এ ক্লিক করলে CSS, জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টেই চলে যাচ্ছে, নতুন কোনো ট্যাব ওপেন হচ্ছে না। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে আমরা আমাদের কোডগুলো লিখতে পারি, সে বিষয়টা দেখব। এতদিন ধরে আমরা যেভাবে কোড করেছি আসলে সেটা হচ্ছে HTML এর স্ট্যান্ডার্ড ওয়ে না। তো তাহলে আজকে আমরা দেখব কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে HTML এর কোডগুলো লিখবেন সেটা। এর পাশাপাশি দেখব আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাই, এই যে ইমেজগুলো কিভাবে শো করাতে হয় সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব। আমি আমাদের ফাইলের মধ্যে হচ্ছে index.html আমরা চাচ্ছিলাম হচ্ছে হোম পেজের মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ শো করাবো। এর আগে আমি দেখাবো হচ্ছে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা আমাদের HTML কোডগুলো লিখতে পারি। সেজন্য আমি এগুলাকে কাট করে ফেললাম কন্ট্রোল এক্স দিয়ে। এগুলাকে কাট করে আমি এখানে নতুন করে কোড লিখবো। এখানে এখন কিছু নাই, এখন চাচ্ছি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে HTML কোডগুলো লিখব। এগুলো আমি এতদিন ধরে দেখাই নাই, এগুলো হচ্ছে সবাই আপনি যখন HTML সিরিজ শুরু করবেন, কোথাও ভিডিও দেখবেন, সর্বপ্রথম এই বিষয়গুলো দেখানো হয়। আমি দেখাই নাই কারণ হচ্ছে আপনাদেরকে যদি এগুলো যদি প্রথম থেকে দেখাইতাম তাহলে বলতেন যে আপনারা HTML অনেক কঠিন, সেজন্য আমি এগুলো দেখাই নাই। আপনারা এগুলো কিভাবে লিখবেন দেখেন। স্ট্যান্ডার্ড ওয়েতে কোড লিখতে হলে আপনাদের কিবোর্ড থেকে যে এক্সক্লামেশন সাইন এটা লিখবেন, লিখার পর এন্টারে ক্লিক করবেন। অটোমেটিক আমাদের যে HTML এর যে বেসিক ফরম্যাট সেটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক অনেক লেখা চলে আসছে। এগুলা কি একটু আমি বিস্তারিত যদি আলোচনা করি, এখানে প্রথমে লেখা হয়েছে ডট টাইপ। এগুলো আপনি হাতও লিখতে পারেন, আপনি আস্তে আস্তে কিবোর্ডের মাধ্যমে লিখতে পারেন। আমি হচ্ছে আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে থাকেন তাহলে এভাবে শর্টকাট ওয়েতে আপনি অর্থাৎ এক্সক্লামেশন সাইন দেওয়ার পর এন্টার যখন আপনি প্রেস করবেন তখন অটোমেটিক চলে আসবে, আপনাকে মুখস্থ না করলেও চলবে। এমনি আস্তে আস্তে হাতে লেখাটা হচ্ছে ভালো প্র্যাকটিস, আপনি যেহেতু এখনো নতুন, এখনো HTML শিখতেছেন। আচ্ছা, আমি এগুলাকে একটু এক্সপ্লেইন করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ HTML, এটা হচ্ছে আপনার HTML5 ভার্সনকে বোঝানো হয়। এরপরে দেওয়া হয়েছে HTML দিয়ে দেখেন ট্যাগ যে মার্কআপ সেটা শুরু হয়েছে এবং HTML মার্কআপটাকে এখানে শেষ করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে ভিতরে যা কিছু লিখছি সব কিছু হচ্ছে আপনার HTML মার্কআপের ভিতরে। এটা HTMLটা শুরু হয়েছে ডক টাইপ HTML, এটার কোনো শেষ নেই। অর্থাৎ এই মার্কআপটা শেষ হবে না, জাস্ট শুরুটাই হবে, এটা মনে রাখবেন। এরপর আমরা লিখবো হচ্ছে HTML। এর ভিতরে হচ্ছে আমাদের দুইটা ট্যাগ রয়েছে, একটা হচ্ছে বডি ট্যাগ আর একটা হচ্ছে আপনার হেড ট্যাগ। আপনি যদি একজন মানুষকে চিন্তা করেন তাহলে দেখা যায় হচ্ছে মানুষের কি থাকে, মাথা থাকে এবং বডি থাকে। তো মাথার ভিতরে হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে মাথার ভিতরে থাকে, আর বডির মধ্যে হচ্ছে আমাদের যে আপনার শরীরের যে আবরণ সেগুলো হচ্ছে বডিতে থাকে, পা থেকে শুরু করে ওইগুলো। আচ্ছা, তার মানে হচ্ছে এইখানে হেড ট্যাগের ভিতর যা আছে সেগুলো হচ্ছে বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে প্রথমে লেখা হয়েছে হচ্ছে মেটা কার্ডসেট UTF-8, এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে আপনার এখানে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেগুলো যাতে আপনার ওয়েবসাইট সাপোর্ট করে, যেমন আপনি যখন বাংলা লিখবেন বাংলা যাতে সাপোর্ট করে, আর বিভিন্ন ধরনের আমরা আইকন দেখতে পাই, সেগুলো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো যাতে আপনাদের ওয়েবসাইটে সাপোর্ট করে, সেজন্য হচ্ছে এটাকে লেখা হয়। আর এটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন মেটা কার্ডসেট লিখে, আপনি যদি যখন সার্চ করবেন তখন এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপর দ্বিতীয়ত যে মেটা ট্যাগটা লেখা হয়েছে এটা হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে EDGE, এই যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজার, এটা সাপোর্টের জন্য মূলত এই ব্রাউজারটা আমরা যে মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটা যাতে সাপোর্ট করে সেজন্য মূলত এটা লেখা হয়। মানে এরপর এগুলো হচ্ছে অপশনাল, এগুলো যদি আপনি নাও লিখেন যে আপনার কোড কাজ করবে না তা না, আমরা এতদিন ধরে কোড করে আসছি কিন্তু আমাদের কোডগুলো হচ্ছে ঠিকঠাক কাজ করতেছিল, আমরা আউটপুট কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম। কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে যদি লিখতে চান তাহলে আপনাকে এগুলো লিখতে হবে। এগুলো ছাড়া আরও অনেক মেটা ট্যাগ রয়েছে, যেমন মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এ ধরনের আরও কতগুলো হচ্ছে আপনার মেটা ট্যাগ রয়েছে। এগুলো আপনাকে শিখতে হবে যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে একটু SEO ফ্রেন্ডলি করতে চাইবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে যাতে হচ্ছে সার্চ ইঞ্জিন খুব সহজে রিড করতে পারে সেভাবে যদি আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। তাছাড়া যিনি হচ্ছে SEO কাজ করবে সেও হচ্ছে এটা করতে পারে। এরপর হচ্ছে মেটা একটা ভিউফুট দেখতে পাচ্ছি, এটা বিশেষ করে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যাতে হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য হচ্ছে রেসপন্সিভ হয়, যখন আপনি মোবাইলে চালাবেন সেক্ষেত্রে হচ্ছে যাতে মোবাইলের জন্য রেসপন্সিভ হয়, অর্থাৎ CSS একটা মিডিয়া কোয়ারি নামে একটা হচ্ছে প্রপার্টি রয়েছে, ওগুলো যাতে ঠিকঠাক কাজ করে সেজন্য হচ্ছে বিশেষ করে এটা, অর্থাৎ এগুলোর কাজ এখন আপনি যদি ভালো করে নাও বুঝেন আস্তে আস্তে আপনি যখন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন অবশ্যই ফিউচার আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনি জাস্ট যখন এগুলো লিখবেন আপনি এক্সক্লামেশন সাইন লিখে এগুলো জাস্ট যেরকম আছে সেরকম লিখে দিলে হয়ে যাচ্ছে এখন। এরপর টাইটেলটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে টাইটেলে যেটা লেখা আছে সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য হচ্ছে খুব বেশি কাজ করে। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই ওয়েবসাইটটিতে আপনি দেখতে পাচ্ছেন এদিকে উপরে ব্রাউজারে একদম কোনায় জাভাস্ক্রিপ্ট হয়2 এই ধরনের লেখা কিন্তু চলে আসতেছে। এটাই হচ্ছে মূলত টাইটেল আপনি যা দিবেন তা হচ্ছে এদিকে উপরে শুরু করবে। যেমন আমি এখন index.html যেটা আছে সেটাতে এখানে লেখা হয়েছে ডকুমেন্টের জায়গায় যদি আমি দিই হোম পেজ এটা দিয়ে যদি সেভ করে যদি আমরা হচ্ছে আমাদের index.html চলে আসি, দেখেন এখন কিন্তু এদিকে উপরে কিন্তু আগে ছিল হচ্ছে index.html, এখন শুরু করতে হচ্ছে হোম পেজ। দেখেন এদিকে হোম পেজ এটা কিন্তু শুরু করতেছে, আপনি এখানে যা দিবেন তাই হচ্ছে ওদিকে ব্রাউজারে একদম কোণা এদিকে শুরু করবে। এবং গুগলের ক্ষেত্রে আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখেন, আমি যদি গুগলে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি যদি এইটাতে যাই এটা সার্চ করি, দেখেন এদিকে একটা যে টাইটেল দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আপনার হচ্ছে এদিকে শুরু করবে। ঠিক আছে, আমরা এখানে যে টাইটেলটা দেব সেটা হচ্ছে আপনার গুগল এভাবে পড়ে নেবে। দেখেন এই যে টাইটেল আর কতগুলো হচ্ছে মেটা ডিসক্রিপশনের কথা বলছিলাম, সেই ডিসক্রিপশনগুলো হচ্ছে এইটা। আর কিওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে বিশেষ করে আমরা এখানে দেখতে পাই না, সেগুলোকে হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড বলতে হচ্ছে। আমি যখন এখানে ওয়েবসাইট লিখে সার্চ করছি দেখেন বিশেষ করে এই যে এই ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট কিওয়ার্ডটা হচ্ছে লিখে আছে বিধায় আমাদের সবার সামনে কিন্তু নিয়ে আসতেছে। দেখেন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট লেখাটা আছে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো তারা ইউজ করেছে বিধায় দেখেন ওয়েবসাইট এদিকে লিখে আছে। আচ্ছা, আমি ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, আমরা যখন আস্তে আস্তে কাজ করে যাব, এখন হচ্ছে আমরা মাত্র 4টা পর্বই করে আসতেছি, আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এতটুকু কিছু হচ্ছে HTML এর বেসিক। আমরা হচ্ছে হেড ট্যাগের ভিতরে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে বিশেষ করে আমাদের ওয়েবসাইটটা যাতে হচ্ছে SEO ফ্রেন্ডলি হয়, SEO এর জন্য কাজ করবে। আর বডি ট্যাগের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা বিশেষ করে আমরা ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখি সব কিছু থাকবে হচ্ছে বডি ট্যাগের মধ্যে। এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম হোম পেজে, এগুলো আমি অলরেডি
কাট করে রেখেছিলাম। আমি যদি এগুলাকে যদি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, দেখেন এগুলো, অর্থাৎ আমরা লিখবো হচ্ছে এগুলাকে লিখবো কোথায়, বডি ট্যাগের ভিতর। দেখেন বডি ট্যাগের ভিতর লিখলাম, আর হেড ট্যাগের ভিতর যা আছে তা হচ্ছে বিশেষ করে এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য। এখন যদি সেভ দিয়ে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে কিন্তু তেমন মেজর কোনো পরিবর্তন হয় না, সব কিছু ঠিকঠাক আছে, শুধু পরিবর্তন হয়েছে একদিকে হোম পেজ টাইটেলটা পরিবর্তন হয়েছে এভাবে লেখার কারণে। তো আপনি যদি যখন স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দরভাবে কোড লিখতে চাইবেন, আপনাকে অবশ্যই এভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা এটা শিখে গেলাম। এরপর আমরা শিখবো হচ্ছে কিভাবে হচ্ছে একটা ইমেজ আপনি এখানে শো করাবেন। আমি চাচ্ছি আমাদের হোম পেজে একটা ইমেজ শো করাবো। সেক্ষেত্রে ইমেজ শো করার জন্য একটা ট্যাগ লিখতে হয়, সেটা হচ্ছে আইএমজি। আপনি যদি আইএমজি লিখে আপনি এন্টার প্রেস করেন, তাহলে অটোমেটিক ইমেজের জন্য যে ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো লিখতে হয় সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন ইমেজের জন্য হচ্ছে আপনার দুইটা অ্যাট্রিবিউট লিখতে হয়, একটা হচ্ছে এসআরসি অর্থাৎ আপনার যে ইমেজের লোকেশন সোর্স সেটা, আর এএলটি এটা হচ্ছে বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, অথবা আপনার ইমেজটা যখন পাবে না আপনার ওয়েবসাইট, তখন এএলটির ভিতর যা কিছু লিখবেন সেগুলো হচ্ছে এখানে শো করবে। যেমন এখানে যদি লিখি হোম পেজ ইমেজ, হোম পেজ, দেখি আমাদের এখানে ইমেজ শো হয় কিনা। হোম পেজ ইমেজ লিখে যদি আমি এদিকে গিয়ে করি, রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে ইমেজ শো হচ্ছে না, কিন্তু হোম পেজ ইমেজ যে কথাটা আমি এখানে লিখছি সেটা শো হচ্ছে এএলটির মধ্যে। কেন সেটা শো হচ্ছে? কারণ আমাদের ইমেজের যে লোকেশন সেটা কিন্তু আমরা এখনো দিই নাই, আমাদের ইমেজটা পাচ্ছে না বিদায় এই যে এখানে এএলটি যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটাতে যা কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে শো করবে। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তাহলে আপনি জাস্ট আইএমজি লিখে এন্টার করলে এগুলো হচ্ছে অটোমেটিক চলে আসবে। এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে হেডিং ট্যাগ, এগুলো জাস্ট আমরা যখন হচ্ছে লিখে এন্টার ক্লিক করব তখন অটোমেটিক অ্যাঙ্কর ট্যাগের যে কাজগুলো সেগুলো চলে আসবে। প্রতিটি ট্যাগ হচ্ছে এভাবে কিন্তু চলে আসবে। আমি হাতে লিখে দেখেছিলাম, যাতে যেহেতু আপনারা এখনো নতুন সেজন্য আমি শর্টকাটগুলো হচ্ছে আপনাদেরকে আগে দেখাই নাই। তো এছাড়াও আরো অনেকগুলো শর্টকাট রয়েছে, আপনারা যখন সামনে কাজ করবেন দেখবেন যে একদম আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে এগুলো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা এখানে একটা ইমেজ শো করাতে চাচ্ছি। আমাদের এখান থেকে এখানে অ্যাঙ্কর নামে একটা আমি ইমেজ আগে রেখেছিলাম। আচ্ছা, এই ইমেজটা শো করাবো। এই ইমেজটা যখন আমরা শো করাতে চাইবো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যে ইমেজের যে নাম সেই নামটা হচ্ছে আপনাকে দিতে হবে। তাহলে ইমেজের নাম হচ্ছে অ্যাঙ্কর ডট পিএনজি। আমি এটাকে কপি করে অ্যাঙ্কর ডট পিএনজিটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিই, এসআরসির ভিতর দিয়ে দেখি, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে যায়। দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা যেটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তো অনেক বড় করে চলে আসছে। আমরা চাচ্ছিলাম হচ্ছে আমাদের ইমেজটাকে আর একটু ছোট করব, সেক্ষেত্রে আমরা আরও দুইটা অ্যাট্রিবিউট এখানে লিখতে পারি। একটা হচ্ছে হাইট, আমরা চাইলে একটা হাইট দিতে পারি। হাইট দিব হচ্ছে ধরেন 800 পিক্সেল, 800 পিএক্স মানে পিক্সেল। তারপর হচ্ছে আমি এটার একটা উইডথ দেব, এটাও একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি সেটা আমি আপনাকে বলেছিলাম, আপনি যখন কোনো একটা ট্যাগের মধ্যে যখন অতিরিক্ত কোনো কিছু যোগ করতে চাইবেন, যেমন হাইট একটা অতিরিক্ত একটা আপনার তথ্য দিতে চাচ্ছেন ইমেজ ট্যাগকে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউট। আপনি জাস্ট যখন হাইট লিখে এন্টার ক্লিক করবেন অটোমেটিক হচ্ছে আপনার ডাবল কোটেশন থেকে শুরু করে সব কিছু অটোমেটিক চলে আসবে। ওয়েট লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন অটোমেটিক চলে আসবে। ওয়েট লিখে আমি ওয়েটটাকে চাচ্ছিলাম হচ্ছে 500 পিক্সেল হবে। 500 পিক্সেল মানে সাইজগুলো কত একটু দেখেন। আমি যদি আমাদের ব্রাউজারে যাই, এখানে অনেক বড় হয়ে গেছে। আমার বড় হবে না আপনার থেকে, আমি যেহেতু এটাকে জুম করে রাখছি আপনি যাতে দেখতে পারেন সহজে, সেক্ষেত্রে আপনার এইভাবে শো করবে। দেখেন আপনি যখন জুম করবেন না এইভাবে শো করবে। এটা হচ্ছে আপনার 500 পিক্সেল আর হাইট হচ্ছে 800 পিক্সেল। আপনি চাইছেন হাইটটা হচ্ছে 500 পিক্সেল হবে, সেক্ষেত্রে হচ্ছে দেখি সেভ দিয়ে দেখি। আমরা যদি এইখানে আসি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা হচ্ছে হাইট 500 এবং ওয়েট 500। অলরেডি আমাদের ইমেজটা হচ্ছে এখানে শো করতেছে। আমরা চাচ্ছি না আমাদের ইমেজটা এখান থেকে শো করাবো না, আমরা হচ্ছে আমাদের ইমেজটা অন্য কোথাও থেকে শো করাবো। আমরা হয়তো এখানে কোথাও ইমেজ পাই কিনা দেখি একটা। আমরা চাচ্ছি এই ইমেজটা হচ্ছে আমরা এখানে শো করাবো। সেক্ষেত্রে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি ইমেজ, তারপর হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে হচ্ছে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এখানে হচ্ছে লোকেশনের জায়গায় হচ্ছে আপনি এটাকে এখানে প্রেস করে দেবেন।
আচ্ছা, এখন সেভ দিয়ে দেখি। আমি যদি সেভ দিই, যদি আমাদের এখানে যাই, তাহলে আমাদের ওই ইমেজটা কিন্তু ওইখানে যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। এভাবে ছোটো করে শো করার কারণে আমরা এখানে বলেই দিয়েছি আমাদের ইমেজটা হবে হচ্ছে 500 পিক্সেল হাইট এবং ওয়েট হবে 500 পিক্সেল। আর আপনি যদি এগুলো তুলে দেন তাহলে ওই ইমেজটার সাইজ যত বড় ঠিক সেভাবেই কিন্তু এখানে শো করবে। দেখেন, ওইখানে যত বড় সাইজের ছিল তত বড় হচ্ছে এখানে শো করতে সুন্দর করে। আচ্ছা, এখন আমরা বুঝলাম কীভাবে একটা ইমেজ শো করাতে হয়। এখন চাচ্ছি না আমাদের ইমেজটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো করতেছিলাম এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে। এখানে ইমেজেস নামে একটা আমি ফোল্ডার লিখব, ইমেজেস। এখন এইটার ভিতর হচ্ছে একটা ইমেজ থাকবে। আচ্ছা, আমি এই ইমেজটাকে সেভ করি, রাইট ক্লিক করে সেভ এজে দিব। তারপর হচ্ছে আমরা সেভ করব হচ্ছে কোথায়, ডি ড্রাইভে, HTML টিউটোরিয়াল ইমেজেস ফোল্ডার। আমি এটাকে সেভ করে রাখি। তো আমি চাচ্ছিলাম এই ইমেজটা হচ্ছে আছে কোথায়, আমাদের ইমেজেস ফোল্ডারে। এটাকে জাস্ট আমি রিনেম করে শুধুমাত্র হচ্ছে আমি html.png দিয়ে লিখি। আচ্ছা, এই ইমেজটা হচ্ছে আমি এখন আমাদের ওয়েবসাইটে শো করাবো। দেখি আমাদের ইমেজের নামটা কি ছিল, আমাদের ইমেজের নামটা ছিল হচ্ছে html.png, html.png। এখন শো হয় কিনা দেখি। শো হবে না কেন? হ্যাঁ, দেখেন শো হচ্ছে না, দেখা যাচ্ছে না আমাদের ইমেজটা। কেন দেখা যাচ্ছে না? আমি এখানে html.png নামে হচ্ছে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজের নামটা দিছে, কিন্তু এটা হচ্ছে আপনার প্রপার যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু আমরা এখানে এখনো দিই নাই। আমাদের ইমেজটা কিন্তু হচ্ছে যদি এখানে থাকতো, আপনার ফাইলগুলো যেখানে আছে ঠিক সেইখানে যদি থাকে, তাহলে আপনি ইমেজের নামটা যখন দিবেন তখন কিন্তু কাজ করবে। তো আপনার ইমেজটা আছে কোথায়, ইমেজেস নামে একটা ফোল্ডারে, তাহলে আপনার ফাইলটা আছে হচ্ছে index.html এখানে, ঠিক আছে। এবং আপনার ইমেজটা আছে কোথায়, ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে। তাহলে কি করতে হবে, আপনার এই ফাইল থেকে এখানে আসতে হবে। তো এই অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে। আমাদের অ্যাড্রেসটা কি, ইমেজেস। প্রথমে যাবে কোথায়, আপনার ফাইলটা ইমেজেসে, ইমেজেস, তারপর আপনাকে দিতে হবে স্ল্যাশ, তারপর হচ্ছে এই যে ইমেজের যে নাম। এখানে তো আপনার অনেকগুলো ইমেজ থাকতে পারে, এটাও যদি আমি এখানে রাখি। তো আমি চাচ্ছিলাম এই ইমেজটাই শো করাবো শুধু html.png, সেক্ষেত্রে এই ইমেজের নামটা দেবেন। আপনার যদি আরও একটা এখানে ফোল্ডার থাকে img নামে, অথবা লোগো নামে যদি একটা ফোল্ডার থাকে ধরেন, তো এটা যদি লোগো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এদিকে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ লোগো, তারপর হচ্ছে আপনার ইমেজের নাম। আচ্ছা, আমরা এখন ইমেজেস স্ল্যাশ html.png যেটা আছে, অর্থাৎ এই ইমেজটাকে শো করাতে চাচ্ছি। দেখি আমাদের এখানে শো হয় কিনা। এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু শো হচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রপার যে লোকেশন সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। যদি আমরা ভুল কোনো লোকেশন দিই সেক্ষেত্রে হচ্ছে কিছু শো করবে না। আপনি যদি ARTর মধ্যে যদি কোনো কিছু লেখেন সেগুলো শো করবে। তো এখন চাচ্ছি না আমাদের ইমেজটা হচ্ছে থাকবে হচ্ছে কোথায়, ধরেন আপনি চাইলে লোকেশনটা এভাবে দিতে পারেন। আপনার এই যে এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন, আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন, পুরো লোকেশন দেখেন, এটা হচ্ছে আপনার যে ফাইলের যে লোকেশন সেটা। তো এটাকে যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনি এখান থেকে এতটুকুতে দিয়ে দেন, তারপর হচ্ছে আপনার যে ইমেজের নামটা দেন, এরপর হচ্ছে ইমেজের নাম। এখন সেভ দিয়ে যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কিন্তু কাজ করবে। তো এখন চাচ্ছি না আমাদের ইমেজটা থাকবে হচ্ছে কোথায়, আমাদের ইমেজটা থাকবে হচ্ছে, আমি যদি আবার এখানে যাই উইন্ডোজ ডেস্কটপে আসি, এখানে অনেকগুলো ইমেজ দেখতেছি। আমি এখান থেকে একটা ইমেজ আমার এখানে শো করতে চাচ্ছি। দেখি আমি এই ইমেজটা শো করাই, এটাকে রিনেম করে আমি এটার নামটা কপি করে নিই। কপি করে নিয়ে আমি যদি এদিকে দিয়ে দেখি শো হবে কিনা দেখি। শো হবে না কেন, আমরা হচ্ছে ভুল অ্যাড্রেসটা দিয়েছি, দেখেন শো হচ্ছে না। তো আমাদের যে প্রোফাইল লোকেশন সেটা দিতে হবে। তাহলে এই লোকেশনটা কোথায় দেখেন, আপনি যদি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এই যে এইটা এখানে যে লোকেশন সেটা আসবে। আপনি এটাকে কপি করে দেবেন, কপি করবেন। তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা পেস্ট করে দেন, দেখতে আপনার সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমি একটু জুম করি, সেভ করলাম। সেভ করে যদি রিলোড দিই, দেখতে পাচ্ছেন আমাদের ওইখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটা শো হচ্ছে। একইভাবে যদি আমরা ব্রাউজার থেকে যদি ইমেজ শো করাতে চাই, সেক্ষেত্রে কীভাবে শো করাতে হয় সেটা দেখালাম। অর্থাৎ এই ইমেজের যে লোকেশন
সেই লোকেশনটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। এই ইমেজটার লোকেশনটা হচ্ছে এটা দেখেন, এখান থেকে যে লোকেশন, সেই লোকেশনটা আপনাকে কপি করতে হবে। কপি করে যদি আপনি এখানের লোকেশনটা দেন আপনার ব্রাউজার থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি করবে, আমাদের ইমেজটা ঠিকঠাক কাজ করবে। আমি অনেক ওয়েতে কিন্তু আপনাকে দেখাইছি কিভাবে একটা ইমেজ শো করাতে হয়। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটা ইমেজ শো করাবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।